নমস্কার বন্ধুরা, ফুডি লাইফ উইথ রূপা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পনির পসিন্দা পোলাওর সঙ্গে খাওয়ার জন্য। তা সেই পনির পসিন্দাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যে রান্নাগুলো আমি আমার এই ছোট্ট চ্যানেলটায় যে রান্নাগুলো আমি কষ্ট করে করি, এডিট করি, তারপরে আমি এই রান্নাগুলো ভিডিও বানাই, বানিয়ে এডিট করে আবার আমি আমার চ্যানেলে ছাড়ি, সেগুলো তোমাদের কেমন লাগে যদি জানাও, তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়। তোমরা সবাই খুব ভালো থেকো। আর চলো কথা বাড়াবো না, রান্নাঘরে যাই, পনির পসিন্দাটা কেমনভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে নিই। এই পনির পসিন্দাটা আমি আমার একটা দাদার কাছ থেকে শিখেছিলাম। দেখা যাক কেমন হয়। তোমরা একটু আমার মতো করে ট্রাই করে দেখো যে কেমন হয়। চলো তাহলে রান্নাঘরে পনির পসিন্দাটা বানিয়ে ফেলি। পনির পসিন্দাটা বানানোর জন্য প্রথমে আমি আগে ব্যাটারটা গুলে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি যেই পরিমাণ ময়দা নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ নিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি সামান্য একটু চিনি। জল দেওয়ার আগে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এইবার আস্তে আস্তে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একটু আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে ব্যাটারটা একদম এই পনিরের যে রেসিপিটা আজকে আমি তোমাদের দেখাবো সেটা বানানোর জন্য যে কনসিস্টেন্সিটা দরকার ব্যাটারের, অল্প অল্প করে জল দিয়ে সেইভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আগে বানিয়ে এটাকে আমি সেট হতে দেবো 15 মিনিটের মতো। এবং এই দেখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আর ভালো করে প্রায় 3-4 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু আমি প্রায় 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এই যে এবার এটাকে আমি একটা আলাদা জায়গায় ঢাকা দিয়ে সেট হতে দেব 15 থেকে 20 মিনিট। এবার এর আসল ইনগ্রিডিয়েন্টস পনিরটাকে আমি এরকমভাবে পাতলা পাতলা করে কিন্তু পনিরটাকে কেটে নিতে হবে। পনিরটা তোমরা চেষ্টা করবে এরকম একটা কিউব টাইপের পনির নিতে। এরকম একটা কিউব যদি পনির নাও তাহলে তোমরা এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারবে। দেখো এইভাবে পনিরটাকে কিন্তু কেটে নিতে হবে। যেরকম পরিমাণ তোমরা করতে চাও তোমরা সেই অনুযায়ী পনির নেবে। এইভাবে আমি পনিরগুলোকে সবকটা পাতলা পাতলা করে কেটে নেব। যদি সাইডে একটু এদিক ওদিক থাকে তাহলে একটু সাইডগুলো কেটে ফেলে দিতে পারো। আমি এখানে আমুলের পনির নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির পনির নিতে পারো, তবে প্যাকেট পনির নেওয়াই কিন্তু ভালো। লুজ পনিরের থেকে প্যাকেট পনির নিলে ভালো হবে।
পনিরটা যেহেতু স্লাইসটা এইভাবেই এসছে প্যাকেটে, খুব এটা মোটা হয়ে যাবে, তাই জন্য এই স্লাইসটা আমি ভিতর থেকে পাতলা করে কেটে নিচ্ছি। সবকটা স্লাইস আমার এভাবে কাটা হয়ে গেছে। পনিরগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো। পনিরের স্টাফিংটার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নেব। তাতে আমি দেব, প্রথমে আমি একটা বাটির মধ্যে এটা দেখাচ্ছি, দিলাম 1 মুঠ ধনেপাতা, দিলাম 1 মুঠ পুদিনা পাতা, আর দিলাম 4 কুচি আদা। সব আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা এইগুলো আমি একটা মিক্সিং বলে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। আচ্ছা, একটা কথা একটু বলে রাখি এই প্রসঙ্গে, আমি যখন মিক্সার গ্রাইন্ডারে এইটা পেস্ট করব তখন কিন্তু আমি কোনো রকম জল দেব না। জল ছাড়া আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতাটা পেস্ট করে নেব। ধনেপাতা, পুদিনা পাতাটা যখন ধুয়েছিলাম তখন একটু জল ছিল, সেই জন্য একটু ওটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। একটুখানি নুন দিয়ে দিলাম, দিলাম এখানে 1 চামচ বেসন, আর দিলাম 1 চামচ ব্রেড ক্রাম্বস। তোমরা কিন্তু, আমি এটা প্যানকোর ব্রেড ক্রাম্বস দিয়েছি, তোমরা কিন্তু এমনি ব্রেড ক্রাম্বসও দিতে পারো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটুখানি 2-3 দানা চিনি দেব। এবার হাতে করে এটা মিশিয়ে রাখবো। এটা হলো স্টাফিংটা। স্টাফিংটা তোমাদের কিভাবে করব দেখাবো। এই যে একটা পনিরের স্লাইস নিলাম, নিয়ে এর ওপরে ভালো করে আমি একটুখানি স্টাফিং যেটা আমি বানিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা, ব্রেড ক্রাম্বস আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আরেকটা পনিরের স্লাইস ভালো করে চেপে বসিয়ে দিলাম। আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে স্টাফিংটা দিয়ে ভেতরে তার উপরে আরেকটা স্লাইস বসিয়ে দিলাম। তবে আমি প্রত্যেকটা পনিরের যে স্টাফিং সেগুলো করে নেব। আমার প্রত্যেকটা পনিরে স্টাফিং করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে স্টাফিংটা। আর এদিকে আমি একটা ননস্টিকের কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর আমার এই ব্যাটারটা যেটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, সেট হয়ে গেছে। তাহলে চলো এবার আমি পরের প্রসেসটা শুরু করি। পনির পসিন্দাগুলো ভেজে নেব। পনিরের যে কিউবগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ব্যাটারে চড়িয়ে নিলাম, একটা একটা করে তেলে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম সিম করে রেখেছি।
পনির পসিন্দাগুলো যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম সিম করে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে এগুলো একদম সিম করে লাল করে ভেজে নেব। প্রথম 3টে ভাজা হয়ে গেছে, পরের 4টে, মোট 7খানা হয়েছে আমার। পরের 4টে আমি আবার এরকমভাবেই সেম প্রসেসে ভেজে নেব। আঁচটা কিন্তু আমি বরাবরই একদম লো টু মিডিয়াম করে রেখেছি। প্রথমে একটু সিম করে দিয়েছিলাম, তারপরে আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম, আবার সিম করে এইভাবে আমি সব কটা পনির পসিন্দা ভেজে নেব। তোমরা যারা রান্না করো তারা তো জানো যে গ্যাসের ফ্লেম যখন কোনো সময় কোনো জিনিস ভাজা হয়, গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে অফ করে একটু সিম করে এইভাবে ভাজতে হয়। সেভাবেই তোমরা এটাকে ভেজে নেবে। শেষ 4টে পনির পসিন্দাও আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। পরের 4টে পনির পসিন্দাও আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। পনির পসিন্দাগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। তার সঙ্গে আমি কটা টমেটোর রিংও বানিয়ে নিয়েছি। একটুখানি আমার ব্যাটার ছিল বলে আমি কটা টমেটোর রিং বানিয়ে নিয়েছি। এই যে দেখো, একবার এইভাবে তোমরা পনির পসিন্দা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আর আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো, নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও, নতুন একটা রান্না নিয়ে আসার আগে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।